আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। রান্না করেছিলাম বিরিয়ানি, আর আমি কিভাবে বিরিয়ানি রান্না করি খুব সহজেই সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি দেখতে পাচ্ছেন আলু ভেজে উঠিয়ে নিচ্ছি, যেটা কিনা বিরিয়ানিতে ইউজ করব পরে। তারপরে ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো মশলা, কালো গোলমরিচ, লং সব কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে অ্যাড করব মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, হলুদটা হবে খুবই কম, আর দিয়ে দিব আদা রসুন বাটা, জিরে ধনে বাটা। এগুলো আমি খুব কম পরিমাণে দিব, অনেক বেশি দিব না, কারণ আমি ইউজ করব হচ্ছে এখানে প্যাকেট বিরিয়ানি মশলা। এই প্যাকেট বিরিয়ানি মশলার পুরোটা দিয়ে দেব না, এখন অল্প পরিমাণে দিব, আর বাদ বাকিটা দিয়ে দিব পরে, কারণ ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে পরে দিলে আমার কাছে। মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোশগুলোতে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তাই খুব বেশি একটা পানি বের হবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিব, আর ভালোভাবে কষিয়ে নিব। 15 মিনিটের মতো এখানে আমি কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই, দিয়ে এটা ঢেকে রাখবো এবং রান্না করতে থাকবো এভাবে কষিয়ে কষিয়ে। মূল কথা, সিদ্ধ করব খুব ভালোভাবে। বিরিয়ানিতে গোশত যদি শক্ত শক্ত থাকে তাইলে খাইয়ে আমি কোনো মজা পাই না। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এবং রান্না করে নিয়েছিলাম কষিয়ে কষিয়ে প্রায় আমি 40 মিনিট ধরে। অল্প চুলার আঁচটা একটু ছোট ছোট করে রেখে এভাবে রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর একটা কালার বের হয়েছে আমার গোশগুলোর। এখন গোশগুলো আবারও উঠিয়ে নেব। আমি কিন্তু এক হাঁড়িতেই পুরো রান্নাটাই কমপ্লিট করতেছি খুব সহজেই। গোশগুলো উঠে নিয়ে আবার ওই তেল মশলার মধ্যেই আমি দিয়ে দিব পোলার চাল, আগে থেকেই ধুয়ে রাখা পোলার চাল। এখানে আমি প্লেন পোলাও হচ্ছে তাই প্লেন পোলার চাল নিয়েছি 1 কেজির মতো। হ্যাঁ, 1 কেজি চালই নিয়েছিলাম। আর বিরিয়ানি পোলাও রান্না করার মূল ব্যাপারটা এখানে যেন ঝরঝরে হয়, খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে আমি ভেজে নিচ্ছি। আর দেখেন পোলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানিটার পরিমাণ হচ্ছে যে পরিমাণ আমি চাল দিই তার ডাবল পানি দিই। আমি এভাবেই সবসময় ইউজ করি পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুই। তাইলে আমার কাছে মনে হয় কোনো ঝামেলা মনে হয় না যে শক্ত হবে নাকি ফুটবে না, কোনো প্রবলেম নাই, ইজি হয় আমার কাছে, ইজি লাগে অনেক। তারপরে এই যে এর মধ্যে ভেজে রাখা আলু আর গোশগুলো উঠে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ মিশিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। আর তার আগে দিয়ে দিচ্ছি আর একবার বিরিয়ানি প্যাকেট মশলাটা, ফ্লেভারটা একদম ভালোভাবে ছড়িয়ে গেছে। এখন ঢেকে রেখে আর 15 মিনিট রেখে দিয়েছিলাম, হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না খুব সহজেই। দেখেন কেমন লোভনীয় লাগছে না? আমার কাছে তো মনে হচ্ছে লোভনীয়, দেখতেও যেমন লাগছে খাইতেই ঠিক তেমনই মজা হয়েছিল। এখন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে। চুলার জালটা বন্ধ করেছি, একটু দমে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বেরেস্তা আর একটু হচ্ছে ঘি। পেঁয়াজ বেরেস্তাটা আরেকটু দিলে ভালো হতো, আমি কি কাজে জানি ইউজ করে ফেললাম। ঘি দিয়ে এখন একটু উল্টা পাল্টে নিচ্ছি পুরোটাই, এপিট ওপিট খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে হয়ে গেল আমার বিরিয়ানি। কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।